যাদবপুরে সিপিএম এর পোস্টার পতাকা লাগানো নিয়ে অশান্তি। গতকাল রাতে 109 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। একাংশের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। যাদবপুরে সিপিএম এর পোস্টার পতাকা লাগানো নিয়ে অশান্তি। গতকাল রাতে 109 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা এবং একাংশের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, যাদবপুরে সিপিএম এর পোস্টার পতাকা লাগানো নিয়ে অশান্তি, কি ছবি সেখানে, কি জানতে পারছো? দেখো, 109 নম্বর ওয়ার্ডে এটি কিন্তু আগের দিনও এই নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, যেটা 109 নম্বর ওয়ার্ডে আগের দিনও আমরা দেখেছিলাম সৃজন ভট্টাচার্য যখন প্রচারে নেমেছিলেন তখন তার উপর ইট বৃষ্টি করা হয়, তার পতাকা ছিঁড়ে দেওয়া হয় এবং যে ফ্লেগ ব্যানার যেগুলো লাগানো হয়েছে সেগুলোও কিন্তু 109 এবং 100 নম্বর ওয়ার্ডে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজকেও কিন্তু সৃজন ভট্টাচার্য যেমনটা জানিয়েছেন যে গতকাল রাতেও 109 নম্বর ওয়ার্ডে যেখানে যেখানে এই ফ্লেগ ব্যানার লাগানো হয়েছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যারা যারা সেখানে বামফ্রন্টে যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন এবং গোটা বিষয়টি তিনি ইতিমধ্যেই প্রশাসনের নজরে এনেছেন। থানাকে কিন্তু গিয়ে তিনি ইতিমধ্যেই সেটা লিখিত আকারে জমা দিয়েছেন। বেশ, ধন্যবাদ রক্তিমা, এই খবরে নজর রাখো। 109 নম্বর ওয়ার্ডে ভগৎ সিং নগর কলোনিতে রাত 2টোর সময় তৃণমূলী মস্তান, তারা সবাই এলাকার লোক না, বাইরের লোক কিছু আছে, তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে, কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। আমি রাত্রিবেলা খবর পেয়ে এসেছিলাম, পঞ্চসাগর থানায় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি, এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে, চাপে আছে, বিপদে আছে, সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে। কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে না।